এই অন্ধকূপ হত্যা হচ্ছে একটা ব্রিটিশ আমলে কলকাতায় ঘটে যাওয়া একটা সেনা হত্যাকাণ্ড বা মিলিটারি ম্যাসাকার বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। যে সিরাজউদ্দৌলা যখন 1756 সালে 20শে জুন বা 1756 20 জুন যখন কলকাতা আক্রমণ বা অ্যাটাক করেছিলেন, সেই সময় এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনাটি আদৌ ঘটেছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে অবশ্যই, বা ডাউট আছে। আসলে কোম্পানির একজন কর্তা ব্যক্তি, সেই একজন অফিসার হলোওয়েল, তিনি বলেছিলেন যে সিরাজউদ্দৌলা নাকি ব্রিটিশরা যে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল, সেই ফোর্ট উইলিয়াম দুর্গের ভেতরে একটা ছোট রুমে, যেখানে জানালা ছিল না বা কোনো উইন্ডো ছিল না, সেই রকম একটা ছোট ঘরে নাকি 146 জন 146 ব্রিটিশ এদেরকে বন্দি করে রেখেছিল বা ইমপ্রিজন করে রেখেছিল। কে? সিরাজউদ্দৌলা। এটা হলোওয়েল বলেছিলেন। এবং তার মধ্যে নাকি যেহেতু ঘরটির মধ্যে জানালা ছিল না বা উইন্ডো ছিল না, তাই বাতাস চলাচল না হওয়ার ফলে বা এয়ার পাস না হওয়ার ফলে তাদের মধ্যে নাকি 123 জন বা 123 এতজন প্রিজনার নাকি তাদের ডেথ হয়ে গেছিল বা এতজন বন্দী নাকি মারা গেছিল। হলোওয়েল নাকি সেই ছোট ঘরের মধ্যে বন্দী ছিলেন, তিনিও একজন প্রিজনার ছিলেন এবং তিনি মুক্তি পাওয়ার পর, রিলিজ হওয়ার পর, তারপর তিনি সিরাজউদ্দৌলাকে হেয় করার জন্য বা হিউমিলেট করার জন্য তিনি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন বা প্রচার করেছিলেন। কিন্তু এই যে প্রচারটা বা এই যে তিনি যে তথ্যটা বলেছিল হলোওয়েল, সেটা যে অতিরঞ্জন করে বলা হয়েছে সেটা প্রমাণ করেছিল কে? ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র। তিনি বলেছিলেন, তিনি প্রুফ করেছিলেন যে এই স্টেটমেন্টটা হচ্ছে ওভার স্টেটমেন্ট। হলোওয়েল বলেছে একটা ছোট ঘর, মানে 18x18 এরকম একটা ঘর বা এরকম একটা রুমে নাকি 146 জনকে বন্দি করে রেখেছিল। যে একটা মানুষের জন্য যেখানে 6 ফিট দৈর্ঘ্য, 2 ফিট প্রস্থ এবং 2 ফিট উচ্চতা, মানে 2 ফিট হাইট, এইরকম একটা জায়গা বা প্লেসের প্রয়োজন একটা মানুষকে মোটামুটি থাকতে গেলে। তাহলে ওই রকম 18x18 বা 18x18 ওই রকম একটা ঘরে কি মানে 146 জন বন্দী কি করে থাকবে? যেখানে মানে খুব যদি জোর করে রাখা হয় 81 জনের বেশি থাকতে পারবে না। তাই ওনার এই কথা থেকে বোঝা যাচ্ছে যে হলোওয়েল এই স্টেটমেন্টটাকে ওভার স্টেটমেন্ট দিয়েছেন বা এই কথাটিকে, ঘটনাটিকে অতিরঞ্জন করে বলেছেন।